পরম যত্নে আদরে ভালোবাসা গড়ে ওঠা যে সম্পর্কগুলো আপনি আগলে রেখেছেন সারা জীবন, সেই মানুষগুলোর কাছে আপনি একটা সময় আসলে সেই পরম আদর ভালোবাসা কতটুকু পেয়ে থাকেন সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, যখন আপনার পারিবারিক বা অর্থনৈতিক সামাজিক কোনো সমস্যায় আপনি পড়বেন, তখনই বুঝতে পারবেন যে পরম আদর ভালোবাসার মানুষগুলো কে। তাদের কাছে আপনার পুনর্জন্ম হবে। পূর্ণভাবে তাদেরকে আপনি জীবনে নতুন করে চিনতে শিখবেন, নতুন করে জানতে শিখবেন। সেই জন্মটুকু আসলে আপনার জীবনে অনেক কিছু শিখিয়ে দিবে। আপনি যাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, এত বিশ্বাস করেছেন, যাদের জন্য আপনার স্বপ্ন, আপনার আশা, আপনার ভালোবাসা, আপনার ভালো লাগা, আপনার সুখ শান্তিগুলো আপনি বিসর্জন দিয়েছেন, যাদের জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন, যাদের জন্য আপনার অনেক কিছু আপনার ফেস করতে হয়েছে, তাদের কি আপনার আসলে সেই দুঃসময়ে পাবেন না। তাদেরকে আপনি নতুন করে চিনতে শিখবেন, তাদেরকে আপনি নতুন একটা মানুষ হয়ে উঠবেন। তেমনটাই আসলে প্রতিটা মানুষের জীবনে হয়ে থাকে। মানুষের বাস্তবতা আসলে অনেক কঠিন, বাস্তব জীবন আসলে অনেক জটিল। সেটা হয়তো অনেকেই বুঝতে পারে বা অনেকেই বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা আসলে পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা। কারণ ওই সময়টুকু ওই মানুষগুলো চিনতে পেরে আপনার জীবনে যে কত সমস্যা হবে বা আপনার জীবনটা যে কত দুর্বিষহ হয়ে পড়বে, সেটা একমাত্র আপনি আর উপরওয়ালা জানতে পারবেন। আপনি না চাইতো অনেক কিছু বুঝতে পারবেন, আপনি না চাইতো আপনার সামনে অনেক কিছু ফেস করতে হবে। আপনার তখন মেনে নেওয়ার কোনো উপায় থাকবে না। আপনার কষ্ট পেলেও সেগুলো আপনার মেনে নিতে হবে। আপনি না জানতে চাইলেও আপনার কোনো না কোনোভাবে আপনার জানা হয়ে যাবে। কারণ ওই যে দিন শেষে আপনি তাদেরকে অনেক বেশি সম্মান করেছেন, অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, অনেক বেশি বিশ্বাস করেছেন। কারণ পৃথিবীতে এমন এমন কিছু সম্পর্ক আছে, এগুলো মানুষের কাছে বিশ্লেষণ করা যায় না, মানুষের কাছে বলাও যায় না, মানুষের কাছে শেয়ারও করা যায় না। একমাত্র স্রষ্টার কাছে ছাড়া কারো কাছে এই দুঃখগুলো শেয়ার করা যায় না। পৃথিবীর পরিস্থিতি এমন হয়েছে যে সব সম্পর্ক যেমন একরকম হয় না, সব মানুষও একরকম হয় না। প্রতিটা সম্পর্কের, প্রতিটা মানুষের আসলে সম্পর্কের মূল্যায়ন এবং মূল্যবোধ এক এক রকম থাকে। আপনি হয়তো ভাববেন যে উনি আপনার সাথে এরকম করতে পারে, উনি এরকম হতে পারে না, আর এই সম্পর্কের বেলা তো হতেই পারে না। না, পৃথিবীতে এমন অনেক বিরল ঘটনা আছে। কিছুদিন আগে আমি প্রায় 2-3 দিন আগে একটা নিউজ আমি দেখেছি যে মাত্র 16 মাস বয়সের একটা বাচ্চাকে মা বাসায় রেখে সে বন্ধুদের নিয়ে ঘুরতে চলে গেছে। প্রায় 1 মাস পরে বাসায় এসে দেখে সেই নবজাত শিশুটি সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো বুঝেন সে কি মা ছিল। এই পৃথিবী তো সে কোনো না কোনো এক মা। সে মা যদি কিভাবে পারছে সে 16 মাসের সন্তানকে সে বাসায় একলা ফেলে রেখে সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে, তো এটা কি আমাদের কারো বিশ্বাস হবে? এটা কি কেউ বিশ্বাস করতে পারবেন? এটা কখনোই বিশ্বাস হবে না। কিন্তু আমরা ডিজিটালের বা নেটওয়ার্কের সারা বিশ্ব যখন এখন আমাদের হাতের মুঠে, এখন এইসব ছোট ছোট নিউজগুলো আসলে অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এইসব ছোট ছোট নিউজগুলো আমাদের মানবিকতাকে অনেক বেশি নাড়া দেয়। আমরা অনেক বেশি অবাক হয়ে যাই, অনেক বেশি আশ্চর্য হয়ে যাই যে পৃথিবীতে কোনো মা কি পারে কোনো সন্তানকে রেখে কোনো বন্ধুর হাত ধরে ঘুরে বেড়াতে, তার বাসায় একা বাচ্চাকে রেখে। সে কেমন মা হতে পারে? সে কোন গ্রহের, কোন গ্রহ থেকে আসছে? কোনো গ্রহ থেকে নাই, এই পৃথিবীরই সে, এই পৃথিবীরই মা। হয়তো বাংলাদেশের না, সে পৃথিবীর কোনো না কোনো প্রান্তের মা। তো আমাদের জীবনে এমন অনেক কিছু সম্পর্ক আছে, এমন অনেক কিছু দুঃখ আছে। আপনি যাদেরকে পরম মমতায়, পরম ভালোবাসায় যাদেরকে লালন করেছেন, যাদেরকে বুকে আগলে ধরে রেখেছেন, যাদের কথা দিনরাত আপনি চিন্তা করেছেন, যাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, যাদের ভালো লাগার জন্য আপনার ভালো লাগাগুলো বিসর্জন দিয়েছেন, যাদের জন্য মানে দিনরাত তাদের ভাবনায় আপনি মগ্ন থাকতেন, সেই মানুষগুলো যে একটা সময় আপনার চরম শত্রু হয়ে দাঁড়াবে না, সেই কথাটি কখনো আপনি অবিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করতে হবে। এইটাই পৃথিবীর বর্তমান যুগের আসলে হালচাল। আমরা বর্তমান যুগে আসলে এগুলিই ফেস করে আসছি। হয়তো আপনি এটা শুনলে অবাক হবেন বা আমি শুনলে অবাক হবেন, কিন্তু যে এই পরিস্থিতির শিকার হয় বা যে এই পরিস্থিতি বা এই সিচুয়েশন হ্যান্ডেল করে, সে তার আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো আশাই থাকে না। বেঁচে থাকা আর মৃত লাশের মতো হয়ে থাকা একই কথা। তো আমি মনে করি যে পৃথিবীর মানুষগুলো আসলে
একটু বিনয়ী হওয়া উচিত, একটু সম্পর্ককে মূল্যায়ন করা উচিত। ভালোবাসার মানুষকে, একজনকে আঁকড়ে ধরে একজনকে ভালোবাসা দেখাতে গিয়ে অন্যজনকে এরকম দুঃখ দিবেন না, সেই মানুষটার কাছে সারা জীবন আপনি অভিশাপ হয়ে থাকবেন। ভালোবাসা তো দূরের কথা, তার সারা জীবনের চোখের পানির কারণ হয়ে থাকবেন আপনি। তো সেই চোখের পানির কারণ হয়ে থাকবেন না, কারণ প্রতিটা সম্পর্কেরই মূল্য দিবেন, প্রতিটা সম্পর্ককে ভালোবাসা দিবেন, প্রতিটা সম্পর্ককে চরম মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন। তাহলে এই পৃথিবীতে যেমন আপনি সুখে ভালো থাকতে পারবেন, তেমনি পরকালটাও আপনার অনেক বেশি সুন্দর হবে এবং সুখময় হবে। আমি মনে করি এই পৃথিবীতে ভালো থাকতে পারে যেই মানুষগুলো, সেই মানুষগুলো নিশ্চয়ই পরপারে গিয়েও ভালো থাকতে পারে। আমরা পরপারের কথা নিশ্চয়ই কেউ বলতে পারবো না, তবে মুসলমান হিসেবে হাদিস কালাম থেকে আমরা যেতটুকুই জানতে পারি যে দুনিয়াতে ভালো কাজ করতে গেলে পরকালে সেটা ভালো হবে। কজন মানুষ আছে দুনিয়াতে সব কিছু মেনটেন করে চলতে পারে? দিন শেষে আমরা সবাই মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। তারপরেও কিছু কিছু ভুলের এমন জটিল হয়ে যায়, কিছু কিছু ভুল মানুষকে এত অধপতনে নিয়ে যায়, এত অধপতন মানুষ হতে পারে, সেটা ভাবতে গেলে আপনার জীবনটা আসলে অন্ধকার হয়ে যাবে। আপনি নিজেকে নিজেই খুঁজে পাবেন না, নিজের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে, নিজের অস্তিত্বকে বিশ্বাস করতে পারবেন না। তাই দোয়া করি প্রতিটা মানুষ যেন তার ভালোবাসার কাছে, তার মায়ার কাছে, তার বন্ধনের কাছে, তার বিশ্বাসের কাছে যেন বিশ্বাস রাখতে পারে, আস্থা তৈরি করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।